Assalamu alaikum, dear students. Welcome to my YouTube channel OB Math Study Care. Dear students, on request of class 7, I have discussed about the chapter 2.3 problem related on speed. Speed related problem में dear students, you are the students of class 7 in English version. Today I discuss about the problem related speed related problem. Speed related problem. Dear student, before the go on our problem, we have discussed about some formula and some definition which is very needed for us. আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ this topics গুলো we should better understand হওয়ার জন্য এগুলো আমাদের এই চ্যাপ্টারটা if we want to understand clearly, of course you should know this formula and definition. তোমাকে must be এই জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে. Our first question, problem on speed. That means what is the first question? What is our speed? Speed টা কি? Speed is the distance of the distance of passing through any vehicles in 1 hour. অর্থাৎ যে কোনো ভেহিকলস হোক 1 ঘন্টায় যতটুকু দূরত্ব সে যতটুকু ডিসটেন্সে পাস করে সেটাই হচ্ছে তার distance, সেটা হচ্ছে তার স্পিড. সাপোজ এ বাস travels 60 km in 1 hour. What is the speed of the bus? 60 km per hour. Very easy. অর্থাৎ speed that means passing way in 1 hour. 1 hour এ একটা ভেহিকলস যতটুকু ওয়ে পথ পাসিং করে সেটাই হচ্ছে তার স্পিড. Second question related to boat. Speed along with current. What is the speed of boat along with current? এই যে বোর্ডের along with current এর স্পিড মানে কি? What do you mean by this word যে speed of boat along with current? কারেন্ট মানে স্রোত. আমরা গ্রামে যারা থাকি very known familiar to this boat. বোর্ডের সাথে যে আমরা রিলেটেড যদি কোনো নৌকা বা ক্যানালের ক্ষেত্রে স্রোত থাকে সেই ক্ষেত্রে আমরা যখন নৌকাটা রান করি যেদিকে স্রোত যায় যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে কিন্তু আমি ইজিলি যেতে পারি. ওই ক্ষেত্রে আমার স্পিডটা কেন ইজিলি যাই? কারণ সেখানে উই হ্যাভ আওয়ার স্পিড অফ বোট, আমাদের স্পিডের বোট আছে অ্যান্ড অলসো হেল্প আস দ্য স্পিড অফ কারেন্টের যে একটা স্পিড আছে সেটা আমাকে হেল্প করতেছে. তার মানে অ্যালং উইথ কারেন্ট মানে আমি স্রোতের সাথে যদি যাই, বাংলা ভাষায় বলা হয় স্রোতের অনুকূলে. যে স্পিড অফ বোট অ্যালং উইথ কারেন্ট মানেটা কি? কারেন্টের সাথে মানে স্রোতের বরাবর যদি আমি যাই সেই ক্ষেত্রে আমার স্পিড হবে অ্যাকচুয়াল স্পিড অফ বোট প্লাস স্পিড অফ কারেন্ট. মানে আমার বোর্ডের স্পিড প্লাস কারেন্টের স্পিড দুইটা সম্মিলিত ভাবে আমার স্পিডটা চলে আসবে. বাট অপোজিট কোশ্চেন নাম্বার 2, স্পিড অফ বোট এগেইনস্ট উইথ কারেন্ট. এই যে স্পিড অফ বোট এগেইনস্ট উইথ কারেন্টের বিপরীতে, অর্থাৎ কারেন্ট এদিকে যাচ্ছে যে নর্থের দিকে যাচ্ছে বাট আমি উল্টো আসতেছি সাউথের দিকে আসতেছি, মানে আমি স্রোতটা ট্রাভেল করে উল্টো ইনভার্স পথে আসতেছি. সেই ক্ষেত্রে কিন্তু আমার একটু আসতে না হলেও একটু হলেও আমাকে বেগ পেতে হবে. কেন? বিকজ মুভিং অফ কারেন্ট ইজ অপোজিট মাই বোর্ড, আমার বোর্ডের অপোজিটে চলতেছে. তো সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা কি হবে? সেই ক্ষেত্রে স্পিড অফ বোট এগেইনস্ট উইথ কারেন্ট মানে অ্যাকচুয়াল স্পিড অফ বোট মাইনাস স্পিড অফ কারেন্ট. অর্থাৎ কারেন্টের যে স্পিডটা আছে সেটা আমার স্পিড থেকে মাইনাস হবে, তার মানে আমার স্পিডটা কমে যাবে. বোট সংক্রান্ত আমরা দুটো ফর্মুলা এখানে শিখলাম. যে নেক্সট ফর্মুলা উই হ্যাভ সাম ফর্মুলা অন ব্রিজ, বাস অর ট্রেন. বাস এবং ট্রেন রিলেটেড কিছু ব্রিজের ফর্মুলা আছে যে 100 মিটার একটা ট্রেন 250 মিটার একটা ব্রিজকে ক্রস করতে কত টাইম লাগবে. তার মানে এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে উই শুড বেয়ার ইন মাইন্ড. আমাদের মনে রাখতে হবে যে এই যে ক্রসিং দা ব্রিজ, এই ব্রিজকে ক্রস করতে হলে
আমাদেরকে কিন্তু এই যে বাসের এই যে ট্রেনের লাস্ট মাথা, এই ট্রেনের লাস্ট যে প্রান্তটা, এটাকে এখানে আসতে হবে। আসলে এখান থেকে এখানে আসতে হলে না সে পার হবে, এমন না যে সে এই যে এই ফার্স্ট মাথাটা এখানে আসলো, এখানে শেষ হয়ে গেল। এখানে আসলে তো তার বাকি অংশ তো ব্রিজের উপরে রয়ে যাবে। এই যে বাসের বা ট্রেনের যদি আমরা এই ফার্স্ট মাথাটা জাস্ট এখানে এসে থেমে যায়, সেই ক্ষেত্রে তো আমার ট্রেনটা ব্রিজের উপর থেকে যাবে, ইট উইল নট বি ক্রসেস, তখন এটা ক্রস করা হবে না। বাট কি করতে হবে, আমার এই যে বাসের বা ট্রেনের লাস্ট পার্টটা এইখানে আসতে হবে, জাস্ট এইখানে পার হইতে হবে। এই পার যদি হতে যায় তাহলে আমার কত এর ডিস্টেন্স কত হয়, ডিস্টেন্স হবে এই ডিস্টেন্স অফ মানে লেন্থ অফ ট্রেন এন্ড প্লাস লেন্থ অফ ব্রিজ, অর্থাৎ কত হবে 100 প্লাস 250, এই 360 মিটার আমাদের ক্রস করতে হবে। আমি যে ম্যাথটাই করি, যখন আমি ক্যালকুলেশন করব যে ধরো 30 কিলোমিটার স্পিড একটা, যদি সাপোজ এ বাস ট্রাভার্স ইন 30 কিলোমিটার স্পিড, 30 কিলোমিটার স্পিডে যদি যায়, তার মানে কি এটা 30,000 মিটার সে ক্রস করতেছে হয়েছে ওই যে টাইমটার ক্ষেত্রে। ও এটা করার ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমাদের স্পিডটাকে অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে, যেহেতু বাসের লেন্থ আমাদের যে ব্রিজের লেন্থটা ছোট, সেক্ষেত্রে অবশ্যই এটা মিটার আসবে। তাহলে এই বাসের যে স্পিডটা আছে, অফকোর্স উই শুড কনভার্ট ইন মিটার এক্সপ্রেস করতে হবে, অ্যান্ড আওয়ারটাকে অবশ্যই কনভার্ট করতে হবে সেকেন্ডে, কারণ এই ব্রিজটা পার হতে 1 ঘন্টা 2 ঘন্টা পার সময় লাগবে না, কয়েক সেকেন্ড সময় লাগবে যদি এই যে এটুকু ব্রিজ হয়। তার মানে প্রথমত আমাকে যে মিটার থাকবে, যে স্পিড থাকবে, সেটাকে আমাকে মিটারে নিতে হবে, আর যে টাইমটা আছে টাইমটাকে আমাদের সেকেন্ডে নিতে হবে। ইউ ক্যান কোশ্চেন মি, স্যার উই ক্যানট আন্ডারস্ট্যান্ড ইওর ওয়ার্ড, আপনার ওয়ার্ড তো আমি বুঝলাম না, কি বললেন। আসলে এটা বোঝার জন্য আমাদের এক্সাম্পলে যেতে হবে, উই মাস্ট গো ইন এ এক্সাম্পল। সাপোজ আমরা ধরলাম 30 কিলোমিটার স্পিডে, 30 কিলোমিটার স্পিডে মানে 30 কিলোমিটার পার আওয়ারে একটি ট্রেন কি করলো, কত মিটার, এখানে আবার একটা করতে হবে। আমার এইটাই ধরো 100 কিলোমিটারের 100 মিটারের একটা ট্রেন 250 মিটারের একটা ব্রিজ সে কনভার্ট করলো, সে ট্রাভেল করলো 20 সেকেন্ডে, 20 সেকেন্ডে সে ক্রস করছে, বা সাপোজ ধরি আমরা 25 সেকেন্ডে ক্রস করছে। তার মানে কি 30 কিলো একটা বাস, একটা ট্রেন 100 মিটারের ট্রেন ক্রস এ ব্রিজ 250 মিটার ব্রিজ ইন 25 সেকেন্ড, 25 সেকেন্ডে ক্রস করছে, তাই তো 25 সেকেন্ডে ক্রস করছে। না সরি, 25 সেকেন্ড আমরা বলবো না, 25 সেকেন্ড আমরা বলবো না, আমাদের টাইমই দরকার যে এই ব্রিজটা ক্রস করতে আমার কত টাইম লাগবে। যে 30 কিলোমিটার স্পিডে একটি ট্রেন, 100 মিটার একটা ট্রেন 25 মিটার একটি কি করলো এই ব্রিজকে ক্রস করলো, তাহলে হোয়াট উইল বি আওয়ার টাইম, কত সেকেন্ড টাইম লাগবে। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে আমরা কি বলেছিলাম, স্পিডটাকে সবসময় কি করতে হবে 30 কিলোমিটার মানেটা কি, 30 কিলোমিটার সলিউশন, এটা এই ম্যাথটা যদি আমি সলিউশন করতে যাই, এই ম্যাথটাকে যদি আমরা সলভ করতে চাই, কি বলেছি এখানে সলিউশন করতে হবে 1 কিলোমিটার, we know 1 kilometer equal to 1000 meter, so 30 kilometer equal to 30 into 1000, that means 30,000 meter, and 1 hour equal to আরেকটা হলো 1 hour equal to কত সেকেন্ড হয়, 1 hour equal to 60 into 60, 3600 সেকেন্ড, যেটাকে বলা 3600 সেকেন্ড। why we convert it, আমরা এই যে এই স্পিডটাকে why convert in meter and hour convert in second, we have need, আমাদের দরকার সেটা। so students, we apply our this amount, this the number, যে in তাহলে কি বুঝা, আমাদের টাইম চেয়েছে, টাইম চেলে টাইমটা অবশ্যই রাইট সাইডে লিখতে হবে, যে ইন
sorry, the train ট্রেনকে আরেকটা বিষয় এখানে লিখতে হবে, ট্রেনকে এই যে ব্রিজটা ক্রস করতে আমার কতটুকু ডিস্টেন্স ক্রস করতে হবে, তাহলে এখানে লিখবো যে টু ক্রস the ব্রিজ, টু ক্রস দ্য ব্রিজকে ক্রস করতে হলে দ্য ট্রেন ট্রাভেল its own length, own length is 100 meter and bridge length is 250 meter, so it will be 350 meter ক্রস করতে হবে। এখন ইউনিটারি সিস্টেম আসি যে 30,000 the train 30,000 meter cross in 36 সেকেন্ড, অর্থাৎ 30,000 মিটার ক্রস করে হয়েছে 3600 সেকেন্ডে, অর্থাৎ 1 আওয়ারে, আমরা সেকেন্ডে নিয়েছি। তাহলে 1 মিটার ক্রস করবে কত টাইমে? তাহলে 1 মিটার ক্রস করতেছে কম টাইমে, লেস টাইমে, সো ইট উইল বি ডিভাইডেড 30,000 and how much meter the train should cross? Train should cross 360 meter, 350, so 350 meter cross করে more time, 3600 into 350 by 30,000. If we cutting this 20, 336, if we cutting this 3,000 and 300 if we cutting 2 digit, at first 2 digit cutting, here it become 36, it become 300, we can divide it by 4, if we divide by 4 it become 9, and if we divide 300 by 4 it become 75. Then another, if we divide by 5 it become 15, and it become 70. Then we cutting by 3, it become 5 and it become 3, and now cutting by 5 70, it become 14, so 14 3 is 42, that means our answer will be 42 second. The calculation is very congested, so we can calculate it again. Dear students, noticed me, what is our calculation? Calculation was 3600 into 350 by 30,000. At first we cross all 0, 0, 0, 0, 0, 0, 0. We have crossed 30, আমরা 30 cross করে ফেলেছি। এবার here 30, 36, if we divided by 6 it become 5, 6 it become 6. Now if we cutting by 5 and 35 7, that is 42 second. This is our answer.
Dear students, there is a problem is converse formula. In the previous problem we have solved. Here was wanted time. Here was wanted time. আমাদের কি চেয়েছিল সেখানে time চেয়েছিল same speed. And the previous problem I have said in 100-meter train cross the 250-meter bridge with 30 kilometer speed, and how much time needed to cross the bridge. And here the problem is 100-meter train cross a bridge in 42 সেকেন্ড। এখানে টাইমটা বলে দিয়েছে যে 42 সেকেন্ড একটি ব্রিজকে 30 কিলোমিটার স্পিডে ক্রস করলো। তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ব্রিজের লেন্থ কত? আগের টাইমে ব্রিজের লেন্থটা দেওয়া ছিল, টাইম চেয়েছে, এখানে টাইমটা দিয়েছে, ব্রিজের লেন্থটা বের করতে হবে। দেয়ার ইজ নো প্রবলেম। একই ধরনের সিমিলার টাইপস অফ সলিউশন উই ক্যান solution as এই যে 1 কিলোমিটার equal to 1000 মিটার, সুতরাং 30 কিলোমিটার equal to 30 into 1000 অর্থাৎ 30,000 মিটার, and 1 hour equal to 3600 second. Dear students, what has said the problem? কি বের করতে হবে? Length or time? কি চেয়েছে? What is wanted this problem? Problem is wanted is length of the bridge. তার মানে আমার length চেয়েছে। So এই ক্ষেত্রে the problem we should write যে in 3600 second train travel the train travel 30,000 মিটার, অর্থাৎ এই যে 3600 সেকেন্ডে 1 ঘন্টায় ট্রেনটা ট্রাভেল করতেছে 30,000 মিটার। তাহলে আমার কি বলছে? তাহলে 42 সেকেন্ডে কত ট্রাভেল করবে এটাই তো বের করতে হবে। সো ইন 1 সেকেন্ড ট্রাভেল less time, less length, then it will be divided 36 by 3600 so in 42 seconds the train travel more distance 30,000 into 42. There is schedule cutting similar type 20 কাটলাম, এখানে থাকে 300, এখানে থাকে 36. So if we divided by 4, it become 9, it become 75. There is another, we divided by 3, 9, it become 3, 25. If we divided 42 by 3, it become 14. 3, 42, it become 14. So our time was 25 into 14. 25 into 14. It will be 350 meter. But dear students, you should another thing bear in mind. যখন এরকম ম্যাথের ক্ষেত্রে আমাদের এই যে লেন্থটা চলে আসবে, অ্যাকচুয়ালি এই লেন্থটা কিসের? এই লেন্থটা হবে সেই ট্রেন বা বাসের লেন্থ সহ। অর্থাৎ এখানে বাসের লেন্থ ছিল হচ্ছে 100 মিটার, কারণ ওই বাসের লেন্থটা নিজেকেও পার হইতে হয়েছে। এই কারণে আমার লেন্থ যেটা আসবে সেটা থেকে আমাদের ওই বাসের বা ট্রেনের লেন্থটা সাবট্রাক্ট করতে হবে। তার মানে লেন্থ অফ ট্রেন উইল বি লেন্থ অফ ব্রিজ উইল বি 350 minus 100, 250. তাহলে লেন্থ অফ ব্রিজ উইল বি length
length of breeze will be 350 minus 250, sorry, minus 100 meter equal to 250 meter. কি বলেছে dear students, here our result become 350 meter. In calculation we get our result answer is 350, but 350 meter is not correct length of the bridge, because the crossing the bridge the train must be needed to cross his own length, নিজের লেন্থটাকে পার হইতে হয়েছে, for that's why it will be subtract from the length of the crossing the distance. So length of the bridge will be 350 minus 100 অর্থাৎ 250. এই যে ম্যাথ থেকে we have learned two things. একটা হচ্ছে ক্রস করার সময় আমাদের কি করতে, ব্রিজের লেন্থকে যখন আমরা ক্রস করতে হবে তখন আমাদের মনে রাখতে হবে কি করতে হবে, ক্রস করার জন্য ব্রিজের লেন্থ প্লাস ভেহিকলসের লেন্থ আমার একসাথে করতে হবে। ক্রস করতে হলে অবশ্যই দুইটা একসাথে অ্যাড করে যে ডিস্টেন্সটা ওই ডিস্টেন্সটা ক্রস করতে হবে। আবার রেজাল্ট করার পরে যে ডিস্টেন্স চলে আসলো যে ব্রিজের লেন্থ এত, অ্যাকচুয়াল দিস ইজ নট আওয়ার অ্যাকচুয়াল লেন্থ অফ ব্রিজ অর কালপার্ট, মাস্ট বি subtracted the length of vehicles, then you get actual length of the bridge or culvert. So dear students, thank you. In this chapter we have learned about the some formula and some definition, and we have solved one or three or two problem. So next class we have discussed our in problem of in works, problem in boat, and problem in cistern or ট্যাঙ্ক। ওকে, থ্যাংকস অল, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে। আর আরেকটি রিকোয়েস্ট হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, নর্মালি ক্লাসটা ইংলিশ ভার্সনে মাঝে মাঝে আই ইউজ ইন বাংলা বিকজ some of the most of the students in our Bangladesh is Bangla version, that's why I speak in some Bangla, but if you request to me, যদি তোমরা রিকোয়েস্ট করো স্যার টোটাল you should speak in total English, I can continue my through English, but facing some problem of some student request me, sir please we are the students of Bangla version, please speak some Bangla word, so that's why I speak some Bangla, but ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে ইংলিশ এত ফ্যাক্টর না, যতটা না ফ্যাক্টর আমাদের প্রবলেমটা বোঝা। যাই হোক ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের এই এক্সারসাইজ আই হ্যাভ ডিসকাস অ্যাবাউট দ্য এক্সারসাইজ 2.3 the problem related speed. We have learned some formula and we have learned some definition and we have solved 2 or 3 problem. Next class our next problem about the boat and about the work and about and other system or the tank. So thank you. After request I request you all my students, please subscribe my channel OB Math Study Care to inspire me. Thanks all. Thank you. Assalamu alaikum.